সমস্ত জান্নাতীদেরকে একসাথে করা হবে, সমস্ত জান্নাতীদেরকে একসাথে করা হবে। আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাতীদেরকে যখন দেখা দিবেন, দিদার দিবেন, সাক্ষাৎ দিবেন, জান্নাতীরা সিজদায় লুটায়া পড়বে। একই সিজদার মধ্যে 40 বছর পরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। লাসিজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যারা দুনিয়ায় সিজদার মজা পায় নাই, তারা ওই দিন আল্লাহকে দেখে সিজদা দেওয়ার সৌভাগ্য হবে না তাদের। সম্মানিত হাজিরিন, একটা সিজদার মূল্য কত বেশি জানেন? দুনিয়া এবং তার মাঝে যা কিছু আছে তার চেয়ে বেশি একটি সিজদার মূল্য অনেক বেশি, অনেক বেশি। যে নামাজ পড়বে, যে রোজা থাকবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, যিনি পরনিন্দা থেকে নিজেকে রক্ষা করবে, সমালোচনা, আলোচনা, মানুষের গীবত শিকায়েত করবে না, তার জন্য দেখো আল্লাহ কি সুন্দর স্ত্রী জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। সুবহান আল্লাহ বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেছেন, জানে না, মানুষেরা জানে না, তাদের জন্য চক্ষু শীতলকারী আমি আল্লাহ জান্নাতের মধ্যে কি রেখেছি তারা জানে না। আমার নবী বলে, উইদ্দাত লিইবাদিয়াস সালিহুনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। আল্লাহর হাবিব বলেছেন, আমার নবী বলেছেন, ও আমার উম্মতেরা, ইবাদত গুজার সালিহিন বান্দার জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে এমন নেয়ামত রেখেছেন যেই নেয়ামতের কথা তোমরা কল্পনা করতে পারো না, যেই নেয়ামতের কথা তোমরা কোনো জবান থেকে শোনো নাই, যেই নেয়ামতের কথা তোমরা চিন্তাও করতে পারো না, দেখো নাই, এমন নেয়ামত আল্লাহ জান্নাতে রেখেছেন। ভাইরা, জান্নাত সৃষ্টি করার পরে আল্লাহ পাক জিবরিল আমিনকে বললেন, জিবরাইল যাও তো দেখি আমার জান্নাতটা দেখে আসো। সুবহানাল্লাহ। কোন জিবরিল আমিনকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে প্রেরণ করলেন, জিবরাইল যাও আমার জান্নাতটা দেখে আসো। আমি আমার সালেহীন বান্দাদের জন্য, আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য কি রেখেছি জান্নাতের ভিতরে। জিবরিল আমিন ঘুরতে ঘুরতে জিবরিল আমিন এমন একটা জায়গায় পৌঁছলেন যেই জায়গার ভিতরে আল্লাহ পাক একটা হুর রেখে দিয়েছেন। জিবরাইল হাঁটতেছে দেখে হুরটা একটা মুস্কি হাসি দেওয়ার সাথে সাথে জিবরিলের কাছে মনে হইল আল্লাহর নূর মনে হয় প্রকাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আর দেরি করলেন না, সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। আল্লাহর নূর খেয়াল করে সিজদায় পড়ে গেলেন। ওই হুর ডাক দিয়ে কয়, ইয়া জিবরাইল ইরফা রাসাকা, ও জিবরাইল মাথা উঠাও, তুমি আল্লাহর নূর দেখো নাই, এখনো আল্লাহর নূর দেখো নাই, তুমি ওই হুর দেখেছ যেই হুরটাকে আল্লাহ পাক তার মুত্তাকি বান্দাদের জন্য রেখেছে। যে নামাজ পড়বে, যে রোজা থাকবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, যিনি পরনিন্দা থেকে নিজেকে রক্ষা করবে, সমালোচনা, আলোচনা, মানুষের গীবত শিকায়েত করবে না, তার জন্য দেখো আল্লাহ কি সুন্দর স্ত্রী জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল আশ্চর্য হয়ে যাবে যে আমি তো মনে করছিলাম কি আল্লাহর নূরই দেখে ফেললাম কিনা, অথচ আল্লাহর নূর ছিল না, এটা আল্লাহর সৃষ্টি একটা হুরের কি ছিল, নূর ছিল। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, জান্নাতের ভিতরে আপনাকে যেই হুরগুলি দেওয়া হবে তারা আপনাকে ডেকে ডেকে বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু, ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, হুর এবং গিলমানেরা ডেকে ডেকে জান্নাতবাসীকে বলবে, ওরে জান্নাতবাসীরা, তোমরা মনে কইরো না তোমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, এই হুর গিলমানগুলি তোমাদেরকে দিয়েছে অল্প কিছুদিনের জন্য, কিছুদিন পরে তারা মারা যাবে না, তাদের কোনো মরণ নাই, চিরজীবন তোমার জন্য থাকতে এসেছে, তারা এত মোলায়েম হবে। তোমরা মনে করো না তাদের দিলগুলি শক্ত, না না, তাদের দিল নরম, তাদের দেহ নরম, এমন কি তারা চিরজীবন তোমাদের সাথে থাকবে। তোমরা ধন্য, তোমরা ধন্য যারা হুর গিলমানের জন্য হয়ে গেছো, আর ওই হুর গিলমানগুলিও ধন্য যারা তোমাদের জন্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জান্নাতের ভিতরে আমরা এমন কোনো জিনিস নাই পাবো না, সব দেওয়া হবে, সব দেওয়া হবে। এমন কি আল্লাহ পাক নিজেই সালাম দিবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। জান্নাতবাসীকে সবাই সালাম দিবে, ফেরেশতারা সালাম দিবে, নবী রাসূলেরা সালাম দিবে। সুবহানাল্লাহ কোন। জান্নাতবাসীদেরকে সবাই সালাম দিবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। এতদিন আমি আল্লাহকে দেখো নাই, আমি আল্লাহর ছায়াও দেখো নাই, নূর দেখো নাই, কিচ্ছু দেখো নাই, না দেখে বিশ্বাস করেছো আর ইবাদত করেছো। আজকে ইবাদতের বদৌলতে আমি আল্লাহ দয়া করে তোমাকে জান্নাত দিয়েছি। আজকে আমার পক্ষ থেকে তোমার উপরে সালাম। বান্দারে, এই নেয়ামত শেষ না, আরো নেয়ামত আছে, তা হলো আমার দিদার। সমস্ত জান্নাতীদেরকে একসাথে করা হবে, সমস্ত জান্নাতীদেরকে একসাথে করা হবে। আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাতীদেরকে যখন দেখা দিবেন, দিদার দিবেন, সাক্ষাৎ দিবেন, জান্নাতীরা সিজদায় লুটায়া পড়বে, একই সিজদার মধ্যে 40 বছর পরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। লাসিজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যারা দুনিয়ায় সিজদার মজা পায় নাই, তারা ওই দিন আল্লাহকে দেখে সিজদা দেওয়ার সৌভাগ্য হবে না তাদের। সম্মানিত হাজিরিন, একটা সিজদার মূল্য কত বেশি জানেন? দুনিয়া এবং তার মাঝে যা কিছু আছে তার চেয়ে বেশি একটি সিজদার মূল্য, অনেক বেশি, অনেক বেশি। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহকে দেখি জান্নাতীরা সিজদায় পড়ে যাবে, এক সিজদার মধ্যে 40 বছর সময় অতিবাহিত হয়ে যাবে, তাদের খবর থাকবে না। এবার চিন্তা করেন সিজদার মধ্যে কত মজা, সিজদাটার মধ্যে কত মজা পাবে, আল্লাহকে দেখার পরে কি মজার স্বাদ অনুভব করবে। তারা এক সিজদায় 40 বছর কাটাইয়া দিবে, তারপরও সিজদা থেকে মাথা উঠানোর চিন্তা করবে না। আল্লাহর নূরের ফেরেশতারা তাদেরকে ডাক দিবে, ওঠো ওঠো। আল্লাহকে দেখার পরে সিজদায় ছিলা, সিজদায় ছিলা কত বছর তোমরা জানোনি? তারা বলতে পারবে না, তারা অনুভব করতে পারবে না। এক সিজদার মধ্যে 40 বছর চলে গেছে। ফেরেশতারা জবাব দিবে, আল্লাহর নূরের ফেরেশতারা তাদেরকে বলবে, তোমরা যে সিজদার মধ্যে ছিলা 1-2 বছর না 40 বছর, এবার চিন্তা করো কোন আল্লাহর জন্য তোমরা ইবাদত করেছ। আল্লাহর জন্য দাসত্বের ফলাফল আল্লাহর বেহেশত ছাড়া আর কি হতে পারে? ঠিক কিনা? আর গুনার কাজ কবিরা সগীরা যারা অন্যায় করে আল্লাহর কাছ থেকে ক্ষমা না নিয়ে কবরে যাবে, তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কি হতে পারে? ঠিক কিনা মুসলমান?